This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার সোনারপুরের জামাল সর্দারের কথায় আসা যাক। আপনারা নিশ্চয়ই মনে আছে আপনাদের যে শিকলে বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। আর এবার টিভি9 বাংলার ক্যামেরার সামনে আমরা দেখেছিলাম মুখ খুলেছিলেন নির্যাতিতারা। জেসিপির মতোই সালিশি সভায় বর্বরতার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। অবশেষে সেই জামালকে ধরল পুলিশ। ধরার পরই জামালের দাবি সবই নাকি চক্রান্ত। আদালতের নির্দেশে আপাতত 10 দিন পুলিশের হেফাজতে থাকবেন জামাল। চক্রান্ত তত্ত্বেই অবিচল সোনারপুরের শাহজাহান। পুলিশের ভয়ে পালানোর আগে জামালউদ্দিন সর্দার বলেছিলেন, এটা ফাঁসানোর চক্রান্ত করা হয়েছে, এটা সম্পূর্ণ ফাঁসানোর চক্রান্ত। ধরা পড়ার পরও জামালের মুখে এক কথা, এটা সম্পূর্ণ চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে, সম্পূর্ণ চক্রান্ত। কার চক্রান্ত, কেন চক্রান্ত? জুনের শেষাশেষি সরকারি জমি দখলের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামাল যেন মুখ্যমন্ত্রীকেই ঢাল করলেন। যারা এটা করেছে তারা তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছি, যারা বাইট দিয়েছিল তাদের বিরুদ্ধে 62/24 হাইকোর্টে মামলা করেছি। সরকারি জায়গার উপর তারা সবাই বাড়ি করে বসে আছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ফাঁসানো হয়েছে। মোহরির কাজ করতেন, তাই আইনের ধারা মুখে খইয়ের মতো ফুটছে। কোন সরকারি জমি তা অবশ্য স্পষ্ট করেননি জামাল, কিন্তু সব অভিযোগ কি মিথ্যে? শেখ শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালীর মহিলারা যে অভিযোগ করেছিলেন, প্রায় একই ধরনের অভিযোগ করেছেন সোনারপুরের গ্রামের মহিলারাও। রাস্তাঘাটে বাচ্চা নিয়ে যেতে পারি না, রাস্তাঘাটে বাচ্চা নিয়ে গেলে বলবে কি বৈরিকপাড়ায় বউদের তুলে নেবো, রাস্তায় গাড়ি করে তুলে নিয়ে যাবো, সন্দেশখালী করবো, রেপ করবো, করে অটোয় গাড়ি করে তুলে নিয়ে চলে যাবো, গিয়ে ফেলে দেবো। পুলিশ কি করতে পারে আমি দেখে নেবো, পুলিশ আমাদের হাতে। আশেপাশের লোককে কাউকে ঢুকতে দেয়নি, মেন গেটে তালা মেরে দেয়। যখনই কাউকে তুলে নিয়ে যায় মেন গেটে তালা মেরে দেয়। আপনাকে তুলে নিয়ে গেছে বাড়ি থেকে? আমাকে তুলে নিয়ে গেছে, আরও একটা লেডিস আছে তাকে তুলে নিয়ে গেছে, তারও গায়ে সব দাগ আছে, আমাকেও দাগ আছে। অতিরিক্তভাবে মারধর করে ওরা, মানে লেডিসকে লেডিস মনে করে না। কোনো মানুষকে এভাবে মারা উচিত না, সে মহিলা হোক পুরুষ হোক। শিকল বেঁধে মারা, তারপরে পা বেঁধে রাখা, পা হচ্ছে কারে উপর দিকে করে মাথা নিচের দিকে করে টানিয়ে মারা, এইসব ওর বাড়ি অত্যাচার চলে। দুটো সেকশন শুধু জামিনযোগ্য অযোগ্য সেকশন ছিল, সেটা হচ্ছে 308 ক্লজ 5 বিএনএস অ্যাক্ট আর 109 বিএনএস অ্যাক্ট। সেই ইনগ্রিডিয়েন্টস এখনও পর্যন্ত রেকর্ডে আসেনি, এবং 307-এর যেটা আছে সেই 307-এর যে ইনজুরি এবং যা ইন্টেনশন সেগুলো এখনও পর্যন্ত রেকর্ডে আসে। শিকলে বেঁধে অত্যাচারের অভিযোগ সামনে আসতেই এলাকা ছেড়ে পালান জামালউদ্দিন। লুকানোর কম চেষ্টা করেননি, কিন্তু লাভ হয়নি। 16 জুলাই সোনারপুরের বাড়ি থেকে ঘুটিয়ারি শরীফে শ্বশুরবাড়ি। ঘুটিয়ারি শরীফে এক রাত কাটে বাঁশবাগানে। 17 জুলাই ট্রেন ধরে ঘুটিয়ারি শরীফ থেকে বিধাননগরে, বিধাননগর থেকে ডানকুনি, পরে বাসে ফের কলকাতায়। 18 জুলাই কলকাতার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি। 19 জুলাই বাসন্তী হাইওয়ে থেকে সোনারপুরে ফেরার পথে গ্রেফতার। শুধু লোকেশন বদল নয়, সিমও বদলান জামাল। কিন্তু শাশুড়িকে করা একটি ফোনই পুলিশকে অনেক সূত্র ধরিয়ে দেয়। পুলিশকে এড়াতে মাস্ক পরে ঘুরছিলেন জামাল, কিন্তু তাতেই সন্দেহ বাড়ে পুলিশের। তারপরই গ্রেফতারি। প্রতাপনগরের গ্রামের মহিলারা কি এবার শান্তি পাবেন? সুপ্রিয় ও সত্যজিতের রিপোর্ট, টিভি9 বাংলা। থানা পুলিশ আইন আদালত নয়, বিচার চালায় গ্রাম কমিটি। বিচারে ধার্য টাকা দিতে না পারলে একঘরে করার নিদান গ্রাম কমিটির মাতব্বরদের। এমনই আজব নিয়ম পূর্ব মেদিনীপুর নন্দকুমার সৌন্দরপুরে। গ্রাম কমিটির ফতোয়ায় একঘরে গ্রামের 19টি পরিবার। অভিযোগ, গ্রামের কোনো অনুষ্ঠান পুজো পার্বণে যোগ দিতে পারেন না তারা। বিডিও, স্থানীয় বিধায়ক, জেলা পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারগুলির। তিনি এই নিয়ম চালু করেননি, আগে থেকে এই নিয়ম চালু রয়েছে, দাবি গ্রাম কমিটির সভাপতি রঞ্জিত হাজরা। আমাদেরকে গ্রাম থেকে সামাজিকভাবে বয়কট করে রেখেছে। কেন বলতে অন্যায়ের প্রতি, গ্রাম কমিটির বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করেছিলাম এই কারণে। কি অন্যায় বলতে কি, ওনারা মানে কি বলা যায়, আমাদেরকে কোনো কিছু মানে ই করলে আমরা আইনে যেতে পারবো না, থানা পুলিশকে জানাতে পারবো না, আগে গ্রামকেই জানাতে হবে। গ্রামের কথা অমান্য করলে আপনাকে হচ্ছে ওই সামাজিক বয়কটের কোপে পড়তে হবে। ফিশারি চাষ করছিলাম, নিজেদের জায়গায় করছিলাম,
কিন্তু গ্রামের হুইপ ঝাপি করছে 3000 টাকা করে না দিলে তাকে ফিশারি চাষ করতে দেওয়া হবে না। আমরা টাকা দিতে পারিনি, আমরা গ্রামকে অনুরোধ করলাম যে এই বছরটা চাষ করতে দেওয়া হোক, চাষ করলে আমরা টাকা মিটিয়ে দেবো, কিন্তু গ্রাম হুইপ জারি করলে কোনো কথা শোনা হবে না। টাকা যদি দিতে পারো চাষ করো, নাহলে চাষ করার দরকার নেই। না না, এরকমভাবে কোনো কিছু বয়কট আর কিছু করার নেই। একমাত্র ওই মানে অনেক ঘটনাগুলো আগে ঘটেছে, আমাদের আসার আগে থেকেই ঘটেছে। বর্তমানে ওগুলো কেমন কিছু ব্যাপার নয়, এমন কিছু ব্যাপার নয় বলতে মানে এই যে পুজোতে অংশগ্রহণ করতে না, পুজোতে বলি শুনুন গন্ডগোল টোল হয় তো, ঝগড়াঝাটি একটা তো হয়, সেই নিয়ে মনের মধ্যে না মিল থাকার জন্য পুজোতেই অংশগ্রহণ করে না, এছাড়া অন্য কোনো কথাতে কিছু নেই। আমরা এখন আছি, আগে থেকে নিয়ম যে আসছে সেই নিয়মেই চলছে। আগামীকাল থেকে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির। বাঁকুড়ার জয়পুরে হিমঘর মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠক শেষে এই কর্মবিরতির ঘোষণা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির। দাম নিয়ন্ত্রণের জন্য ব্যবসায়ীর ওপর ক্রমাগত চাপ ও আলু রপ্তানিতে বাধা দেওয়ার প্রতিবাদে কর্মবিরতি ঘোষণা। এর জেরে আগামীকাল থেকেই রাজ্যের বাজারে আলুর যোগান কমে যাওয়ার আশঙ্কা। সমিতির দাবি, রাজ্য সরকারের সঙ্গে আলোচনার রাস্তা খোলা রেখেই এই কর্মবিরতি পালন করবেন রাজ্যের আলু ব্যবসায়ীরা।